নিজেকে নিজে এখন মনে হয় চাতক পাখি মনে হচ্ছে, সত্যি কথা। এটাই মনে হচ্ছে। কেন বলছি সেটা পরে বলবো। আপাতত মেয়েকে দিয়েছিলাম সকালে টিফিন, দুধ। উনি দুধ খেতে খেতে চলে গেছে জানলার ধারে, কি দেখছে জানলা দিয়ে নিজেও যায় না। আর আমার অবস্থা দেখতে পাচ্ছে, সকাল দিয়ে চুলও আঁচড়াইনি, টিপ পরেছিলাম কিন্তু টিপ ঘামের চোটে কোথায় যে উড়ে চলে গেছে নিজের হোশ জ্ঞান নেই। বেজে গেছে 9টা, মেয়েকে তাড়া দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। এখানে অলরেডি মোটামুটি ওর অনলাইনে ক্লাসের সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, কিন্তু পাচ্ছে আজকে প্রচণ্ড ঘুম। ভালোই লাগছে না কিছু গরমের চোটে। যাই হোক, ভালো না লাগলেও করতে তো কাজ হবেই। তাই সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি জানি কেউ ভালো নেই, জাস্ট কথার কথা। গরমে আর কে ভালো আছে বলো? বাচ্চা থেকে বুড়ো সবারই কষ্ট বেশি। এখানে অনলাইন ক্লাসে মাঝখানে ফাঁকা দিয়েছিল, গরমের চোটে মেয়ে জামা কাপড় খুলে বাইরে বেরিয়ে এসছে। আর এই যে চান টান করে উঠে দেখছি গুচ্ছের নাইটি কেচেছি। কি করবো বলো, সারাদিনে 2 থেকে 3টে নাইটি তো বেরিয়েই যাচ্ছে, ঘামের চোটে ভিজে যাচ্ছে। আর ওই নাইটি পরে থাকা যায়? এক তো ঘামের দুর্গন্ধ। যাই হোক, এমনি তো পারফিউম মারি না, তাই গন্ধটা সহ্যও হয় না। তাই কাপড় ফাপড় কেচে নিচ্ছে। এটা অবশ্য আগের দিনের ভিডিও, এরপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। গরমের চোটে সত্যি বলছি কিচ্ছু ভালো লাগছে না। পরের দিন সকালবেলা চলেছিলাম সোজা ছাদে ছাদ ঝাড় দিতে, ওই যে ব্যস্ততম দিন। তো আজকে ছাদ ফাদ ঝাড় দেবো, বাড়িঘর সব পরিষ্কার টরিষ্কার করবো। আর এখানে মানে কি বলবো, ধুলোটা এমন সুন্দর উঠছে, মনে হচ্ছে কত হাওয়া দিচ্ছে। বিশ্বাস করো, একটা হাওয়াও গায়ে লাগছে না। বাজে এখন সকালে 7টা, কিন্তু মনে হচ্ছে বেলা 12টার রোদ, পিঠ পুরো পুড়ে যাচ্ছে। যাই হোক, এর ফাঁকে মাথায় দিয়েছি বেশটি করে তেল, শুধু নিজের না মেয়েরও মাথায় পুরো ডিবে উল্টেছি। কি করবো, মাথা গরম হয়ে যাচ্ছে। গুড মর্নিং। বেজে গেছে হচ্ছে 8টা। ছাদ ঝাড় দিয়ে নামলাম, দিকে 8টা বেজে গেছে। এখনও মেয়ে আর বাবা ঘুমোচ্ছে, মানে বাকি সবাই ঘুমোচ্ছে। আমারও ঘুম পাচ্ছে, গরমে ঘুম হচ্ছে না তো, বারবার গরমে ঘুম ভেঙে যাচ্ছে। এখন কি ঘুম পাচ্ছে, কিন্তু আজকে ওই যে পরিষ্কার করা আছে, ছাদটা পরিষ্কার করে এলাম, ভিজে গেছি। তবে আজকে বারবার মেঘলা হচ্ছে রোদ উঠছে, মেঘলা হচ্ছে রোদ উঠছে, যাই না, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার চোখ দেখে তোমরা বুঝতে পারবো যে এরপর এমনি করে ঘুমিয়ে পড়ি এক্ষুনি, ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই। নর্দমা ফর্দমা একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে, দেখেছো? টক টক টক। এ বাবা, এই দেখো ছাদের নোংরাগুলো পুরো গায়ে লেগে গেছে। তার উপরে এই যে সুন্দর 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 সুন্দর, এটা তাও মানে ফিল্টার দিয়েছি বলে ভালো লাগে, ফিল্টার না দিলে পুরো ভুতনি লাগতো। যাই হোক, কী অবস্থা নোংরাগুলো, এবার চান না করতে পারলে শান্তি নেই। আজকে মেয়ের অনলাইন ক্লাস নেই, কিন্তু বলেছে অনলাইন ক্লাস আছে। মানে যদি অনলাইন ক্লাসের কথা না বলি না, পড়তে বসবে না কিছুতেই, আর আমাকে জ্বালাবে। একটু তাহলে অনলাইন ক্লাসের নাম করে কিছু একটা লিখতে দিয়ে দেবো, লিখে ফেলবে, ওর একটু পড়াও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। ব্যাস। যাই হোক, চলো ওদের ওঠার আগে অন্তত এই পেছনটা পরিষ্কার করে নিই, তারপরে তো ঘর দুয়ার পরিষ্কার করার আছে। এটা শুধু পেছনটা নর্দমা ফর্দমা পরিষ্কার করবো। বাপরে বাপ, বাইরে কাজ করতে করতে প্রায় নাইটিটা ভিজে গেছে। কি আর করব, নাইটিটা একটু ছেড়ে নিলাম। তারপরে যেহেতু মেয়ে দুধ জাল দিতে রান্নাঘরে ঢুকবো, তাই ভাবলাম হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিই। অনেকেই যেন বাসি নাইটি পরে রান্নাঘরে ঢুকতে নিই। আর এখন খাচ্ছে হচ্ছে মৌরি মিষ্টির জল। প্রথমে নাড়িয়ে ঢালিনি বলে একটু নাড়িয়ে ঢেলে নিলাম, কারণ নিচে হয়তো হচ্ছে মিষ্টিগুলো নাও গলতে পারে। আর এখানে 1 গ্লাস খেয়ে নেবে। এবার এটা খাওয়ারও কারণ আছে, গরমে মুখে পুরো গুড়ি 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 ডানায় ভর্তি হয়ে গেছে। ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, কিন্তু অরিজিনালি পুরো মুখে আমার দানায় দানা হয়ে গেছে। কি আর করব, এখানে মেয়ের জন্য ভিজেছি, মেয়েরও সেম প্রবলেম। আর দেখছো, পড়েছিলাম টিপ আমি, কিন্তু কখন কি করে যে মেয়ের গায়ে চলে গেছে বুঝতেই পারছি না। এই হচ্ছে, টিপ ক্ষণে ক্ষণে পড়ছে আর টিপ উড়ে উড়ে হাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে 2টো দুধ জাল দিচ্ছি, কারণ মেয়ে আগের দিন দুধ খায়নি, তাই দুধ রয়ে গেছে, 2টো দুধই জাল দিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি এবার ছোলা ভেজাবো, কারণ আজকে ইচ্ছা ছিল যে কচুরি করব, মানে ছোলার ডালপুরি করব। কি জানি করতে পারবো কি না এখন জানি না, কারণ গরমে আর কিছু খেতে ইচ্ছে করছে না। তাও ভিজিয়ে রেখে দিলাম, কারণ ডালটা যদি বেটে রেখে দিই বেশ কয়েকদিন স্টোর করে রাখা যায়। আর এরপরে চলে এসেছিলাম সোজা বিছনা টিছনা পরিষ্কার করতে। কি করব, গরমে মনে হচ্ছে যতক্ষণে কাজগুলো শেষ করা যায়, কিন্তু কাজের নাম আছে, কাজ যেন শেষই হতে চাইছে না। আর এখানে নাইটিটা ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু ভুলে গিয়েছিলাম। সত্যি কথা, গরমে কিছু মাথায় ঠিকই থাকছে। সমস্ত কাজকর্ম করার পর মনে পড়লো, আরে আমি তো নাইটিটাই চেঞ্জ করিনি। আর এই যে মহারানী চলে এসছে ব্রাশ আর মাজন নিয়ে, এখন ইদানিং নিজে নিজেই করে না, আমাকে আর করিয়ে দিতে হয় না। তো এখনও কিন্তু আমার ওদিকের বিছানাগুলো পরিষ্কার হলে এদিকে সব বিছানাগুলো আছে, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তারপরে ঝটপট কাজ করে চান করতেও যেতে হবে। গরমে যত তাড়াতাড়ি চান করা যায় তত ভালো, নাহলে ট্যাঙ্কের জল প্রায় ফুটন্ত ফুটন্ত হয়ে যায়। তোমাদের ট্যাঙ্কের জলের অবস্থা কি থাকে 11টার সময়? গুড মর্নিং। কাশিটা যেন যেতে চাইছে না। যাই হোক, এখানে আবার সিঁদুর লেগে গেছে, না বেজে গেছে হচ্ছে 10:30,
11:30, 10:30, 11:30 বাজে। চান টান করে সবে উঠলাম। মহারানী এখনও বাথরুমে আছে, চান করছে, পড়ছিল, একটু পড়া দিয়েছিলাম, পড়ছিল। যাই হোক, প্রচণ্ড জোর খিদেও পেয়েছে, পুজোও দিতে হবে দুটো, তারপরে রান্নাবান্না সব তো আছে। আর প্রচুর কাজ ছিল সকাল থেকে, উঠে ঝপঝপ ঝপঝপ করে নিয়েছি, কি আর বলবো। পড়বি তো, দেখো ঢোকো ঢোকো, চান করো। যাই হোক, ওই যে চান করছে এখন। আজকে একটু তাড়াতাড়ি হলো, ভাগ্যিস আজকে অনলাইন ক্লাস নেই, না হলে আমার অবস্থা আরও খারাপ হতো। যাই হোক, চলো এবার ঝটপট পুজোটা দিই, পুজো টুজো দিয়ে দেখি কি খাওয়া যায়। কিছু সেরকম নেই খাওয়ার, বিস্কুট আছে কিন্তু ভালো লাগে না বিস্কুটটা। যাই হোক, আজকে আবার স্যাটারডে, নিরামিষ, দেখি কী রান্নাবান্না করি। চলো আগে মহারানীকে তুলি, অনেকক্ষণ দিয়ে জল ঘাটছে, ওকে একটু দিও, গরমে না শরীরটা গরম থাকে তো, একটু জল ঘাটলে ভালো। আমি ওর আগে অনেকক্ষণ আগে চান করতে ঢুকে গেছি, চান টান করে বাথরুমে তার জল টল ঘেটে বেরিয়ে আমি বেরোনোর সময় ওকে ঢুকিয়েছি, তো ও অনেকক্ষণ জল ঘাটছে। আর ওকে তুলবো, তুলে দুজনে মিলে পুজো দিতে যাও। গরমে সকালে টিপ পরেছি, টেবারকে দেখাবো যে টিপটা কিন্তু তো মানে ব্লগটা করলাম, তা কিছুক্ষণের পর দেখছি টিপটা উঠে চলে গেছে ঘামের চোট, টিপই নেই। আবার এখন পড়লাম। গরমকালে সবচেয়ে অপছন্দের যদি কাজ কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে চান টান করে এসে গায়ে ঠান্ডা জল ঢেলে গা ঠান্ডা করে তারপরে এসে কাপড় মেলা। সত্যি কথা বলতে, যখন গাটা ঠান্ডা হলো সেই মুহূর্তে যদি গরমে রোদে এসে কাপড় মেলতে হয়, কিরমটা লাগে বলো। উফ, গাটা রীতিমতো পুড়ে যাচ্ছে। চান হয়ে গেছে চুল টুল ভিজিয়ে, কিন্তু এই চুল ভিজিয়ে চান করলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেদিনকে গরমটা একটু বেশিই লাগে। কেন লাগে জানি না, যেদিনকে চুল না ভেজায় সেদিনকে গরমটা একটু কম লাগে, কিন্তু যেদিন চুল ভিজিয়েছি দেখছি সেদিন গরম আরও বেশি করে লাগে। যাই হোক, এখানে মোটামুটি চান টান করার পর সমস্ত কাপড় জামা তো মেলতে হবে, ভালো লাগুক আর না লাগুক। তারপরে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে, কিন্তু মেয়ে এসে রীতিমতো বায়না ধরে নিল যে ওকে একটা বিস্কুট দিতে চকলেট লাগিয়ে। এই চকলেটটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, না ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, 6খানা প্যাক, এই যে লাভ বাইটের কি একটা ছিল চকলেট, এটা ওকে বিস্কুটের উপর লাগিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়। আগে তো স্কুলের টিফিনেও এটা দিতাম, সত্যি কথা খুবই ইজি, আর পেটও মোটামুটি ভরে যায়। আর বিস্কুটটা তো তোমরা অনেকেই জানো আমি করি ক্রিম কেক, আর এই যে আজকে করছে যে বেগুন পোড়া, যেহেতু আজকে স্যাটারডে ছিল তাই বেগুন পোড়া। আর আজকে আমি মেয়েকে মিথ্যে কথা বলি, ইদানিং একটু বেশি মেয়েকে মিথ্যে কথা বলি, যেহেতু অনলাইন ক্লাস থাকে তাই আজকেও যাওয়ার ছিল, পিসি বাড়ি যাবে বলেছিল, কিন্তু আমি বললাম অনলাইন ক্লাস আছে, কারণ এই গরমে এক তো স্থির থাকে না, অনলাইন ক্লাসটা থাকলে একটু স্থির থাকে, তাই ওকে বলেছে অনলাইন ক্লাস আছে বলে ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা, বেশিক্ষণ পড়াইনি, জাস্ট 1 ঘন্টা। আর এখানে দেখো রান্নাঘরে বাইরের টেম্পারেচার যদি 40 হয় তাহলে এখানে ধরে নাও 45, বুঝতে পারছো। যেহেতু আছে শনিবার নিরামিষ ছিল তাই করেছিলাম লাউ ডাল, বেগুন পোড়া, একটা পোস্তর তরকারি, আরও একটা তরকারি করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আজকে না টিফিনটা করতে ভুলে গেছি, বা টিফিন করতে ভুলে গেছে, কিছুই খাইনি। লাস্টে খেতে বসে মোটে খেতে ইচ্ছে করছিল না, কারণ গা গুলানি আসছিলো। ওই যে বলে বেশিক্ষণ না খেয়ে থাকলেও শরীরটা খারাপ লাগে। যাই হোক, দুপুরে একটুখানি খেয়ে বাসন টাসন মেজে যাবো একটু ঘুমোতে, তবে আজকে একদমই ঘুমোইনি। ঘুমোতে গিয়েছিলাম, ভেবেছিলাম নতুন কিছু শিখবো, কিন্তু আর শেখা হয়নি, এই গরমে কিছুই ভাল লাগছে না। তো কি করব, শিখতে হঠাৎ করে চলে এলাম, মনে পড়লো যে 2-1টা বোতল খালি আছে। গরমকালে এই একটা কাজ আমার ভালো হয়েছে, সারাদিন খালি বোতলই ভরছি, সকাল থেকে বিকেল এই কাজটা আমার লেগেই আছে। বোতল ভরতে দেখলাম ফিল্টারের জলই শেষ হয়ে গেল, আর আমার ফিল্টার যেটা ওটা অটোমেটিক তো ভরতে হবে না, হাতে করে হাঁড়ি করে জল নিয়ে ভরতে হবে। এরকম ফিল্টার তোমাদের কার কার বাড়িতে আছে? এগুলোকে চক ফিল্টার বলে, খুবই ইজি, আর মোটামুটি জল ফিল্টার হয়ে যায় যদি জলটাও তোমাদের পরিষ্কার আসে। যাই হোক, ফিল্টারে বেশি করে জল টল দিয়েছি, আর এখানে গরমে আমার অবস্থা খারাপ। আর দেখো আবার দেখলাম টিপ নেই, এখন কিন্তু সকাল থেকে 3 থেকে 4 বার টিপ করেছি, লাস্টে বললাম দূর আর টিপ করবো না। আর এইসব কাজ করতে কখন যে 5টা বসে গেছে, মেয়েকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর মেয়ের সাথে আমি ওকেও বলছি, আর মানে তোমাদের সঙ্গে বকবক করছি নাকি, ওকে পড়াচ্ছিলাম। কিন্তু এত গরম লাগছিল আজকে, মানে রুমেটায় যেন বসতে পারছিলাম না, তাই শেষমেশ মেয়েকে নিয়ে টুক করে চলে এলাম ছাদে, কারণ রান্নাঘরে গিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, যেহেতু রান্নাঘরটা পুকুরের সামনে, তাই মেয়েকে নিয়ে একটু মানে ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে, কারণ নিচে প্রচণ্ড গরম লাগছিল। কত গা ধোবো, ধুয়ে রীতিমতো সর্দি কাশি লাগিয়ে নিয়েছি। এমনি কাশিটা ছিল, মাঝখানে একটু কমেছিল, কিন্তু এই গা ধোয়ার চক্করে আবার কাশিটা বেড়েছে, আর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, মন মেয়াতে বেশ ভালো হয়ে গেছে। কিন্তু মেয়ের পড়াও তো আছে, তাই ভাবলাম 10-15 মিনিট একটু হাওয়া খেলে বেশি কিছু ক্ষতি হবে না। তো চলো এটা দেখিয়ে নিয়ে তোমাদের একটু ওয়েদারটা দেখাই। সন্ধেবেলা ওয়েদারটা খুব ভালো লাগে, কিন্তু এই হাওয়াটা রাত্রের দিকে থাকে না, ঠিক সন্ধে হওয়ার পর এই হাওয়াটা দেয়, আর খুব ভালো লাগছিল, আকাশটাও খুব সুন্দর ছিল, তাই বেশ খানিকক্ষণ বসে গেলাম বাবা মেয়েকে পড়াতে। আর কি